সবাই সুন্নি, সুন্নত টুপি, সুন্নত পাগড়ি, সুন্নত স্বামী হওয়ার শখ কারণ নেই। বন্ধুদের সাথে কত মধুর আচরণ, ঘরে গেলেই বাঘ, আছে না নেই? না, আপনার উত্তম আচরণের সবচেয়ে বড় হকদার আপনার স্ত্রী, ছেলে মেয়ে। তাদের সাথে উত্তম আচরণ করলে আল্লাহর কাছে আপনি উত্তম বলে প্রমাণিত হবেন। হাজেরিন, বন্ধুদের সাথে গল্প করবেন, সোয়াব তো হবেই না, গুনাহ হয়ে যাবে। স্ত্রীর সাথে ছেলে মেয়ে নিয়ে গল্প করবেন, আল্লাহ আপনার আমলনামায় সোয়াব লিখে দেবেন। বন্ধুদের সাথে খেলাধুলো করবেন, সোয়াব তো হবেই না, গুনাহ হতে পারে। স্ত্রীর সাথে খেলাধুলো করবেন, আপনার আমলনামায় সোয়াব লেখা হবে। বন্ধুদেরকে খাওয়াবেন, সোয়াব হতেও পারে নাও পারে। স্ত্রীকে খাওয়াবেন, গালে খাবার তুলে দেবেন, আপনার আমলনামায় আল্লাহ বিরাট সৎকার সোয়াব লিখে দেবেন। হাজেরিন, এভাবে পারিবারিক অধিকার, হক যদি আমরা আদায় করতে পারি, তাহলে আমরাও আল্লাহর কাছে ইনসাফকারী বলে গণ্য হতে পারবো। হাজেরিন, আমাদের সকলেরই তো ছেলে মেয়ে আছে, আছে না? আছে না নেই? আমার ছেলে আমার মেয়ে, যাকে খুশি বেশি দেব, যাকে খুশি কম দেব, কারোর কিছু বলার আছে? আল্লাহরও তো কিছু বলার নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ই'দিলু বাইনা আওলাদিকুম, হে মানুষেরা, তোমরা তোমাদের সন্তানদের ভিতরে ইনসাফ কায়েম করবে। ছেলে মেয়ে জীবদ্দশায়, জীবিত অবস্থায় প্রত্যেককে সমান দিতে হবে। সমান খাওয়া, সমান আদর, সমান পোশাক, সমান হাদিয়া। 10 টাকা, 10,000 টাকা যদি এক ছেলেকে দেন, সব ছেলেকে দিতে হবে এবং সব মেয়েকে দিতে হবে। ছেলে মেয়ে জীবদ্দশার হাদিয়া, আচরণ সব কিছু সমান হতে হবে। কম বেশি করলেই জুলুমের কঠিন কবিরা গুনাহ হয়ে যাবে। আপনার সমান দেন না কম বেশি করেন? হাজেরিন, কম বেশি তো কম বেশি। মেয়ে হয়েছে খবর পেলেই মন খারাপ হয়, মুসলমান আছে না নেই? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি, যখনই তাদের কাউকে বলা হয় তোমার মেয়ে হয়েছে, অমনি মনটা খারাপ হয়ে যায়, মুখটা কালো হয়ে যায়, কারোর সাথে আর দেখা করতে চায় না, বলতেই চায় না যে কি হয়েছে। আছে নাকি বাংলাদেশে এরকম মুসলমান? আল্লাহ তাআলা এটা বলেছেন কাফেরদের বর্ণনায়, আবু জেহেলের বর্ণনায়। এটা হলো আবু জেহেলের সুন্নত। এখন আমরা সব মুসলমান, বাঙালি মুসলমান, আবু জেহেলের সুন্নতে আছি। আর আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি? আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কোনো বেটা ছেলের বাপ নয়, মুহাম্মদ ছিলেন মেয়েদের বাবা। ঠিক না ভাই? মেয়েদের বাবা হয় তো ফজিলত। ছেলে মানুষ করে জান্নাতে যাওয়া সহজ নয়, হিসাব কিতাব দেওয়া লাগবে। যদি সফল হন পাবেন। আর যদি কারোর একটা দুটো তিনটা মেয়ে থাকে, মেয়ে নেই বোন আছে, হক আদায় করে লালন পালন করতে পারেন। এই একটা দুটো তিনটে মেয়ে বা বোন লালন পালন করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দেবেন। হাজেরিন, সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক কথা, অনেক পুরুষ আছেন, মা আছেন, বাবা আছেন, যারা মৃত্যুর আগে সম্পত্তি মেয়েদের না দিয়ে ছেলেদের লিখে দিয়ে যায়। আছে নাকি? হাজেরিন, এর ইতিহাসটা কি বলবো? একটু না বললে তো বুঝবেন না কেন আমরা বাঙালিরা এত করি। এই আমরা বাংলাদেশের মুসলমান, 1000 বছর আগে ছিলাম হিন্দু। আল্লাহর ওলিরা দাওয়াত দিলেন, মুসলমান হয়ে গেছি। হিন্দুরা চলেন রামের আইনে, মুসলমান চলেন আল্লাহর আইনে। রামের আইন হলো যে মানুষ মারা গেলে শুধু ছেলেরা পাবে। এটা শুধু রামের আইন নয়, রামের আইন, বাইবেলের আইন একটু পরে বলবো। আর আল্লাহর আইন হলো ছেলেরাও পাবে, মেয়েরাও পাবে। আমরা চিন্তা করি যে জীবনভর আল্লাহর তো অনেক আইন মানলাম, মরার আগে রামের একটা আইন যদি না মানি, তাহলে জাহান্নামে যে রামের কাছে মুখ দেখা পাবো কি করে? এই জন্য ঠিক হজের আগে অথবা মরার আগে সম্পত্তি ছেলেদের নামে দিয়ে, অর্থাৎ আল্লাহর আইনে ক্রস দিয়ে, রামের আইনে টিক দিয়ে দস্তখত করে হজে গেলাম বা মরে গেলাম। ইমান কি থাকলো না চলে গেল? আল্লাহর আইন আপনার পছন্দ হলো না, এরপরেও আপনি মুসলমান। হাজরিন, খুব সাবধান।
আপনার মৃত্যুর পরে সম্পত্তি কে কতটুক পেলে ভালো হবে আপনি বেশি জানেন না আপনার আল্লাহ বেশি জানেন? আরে মিয়া, আসলে মেয়েদের বেশি দেওয়া তো দরকার ছিল। আপনি দেশেন তো ছেলেকে দেননি, বেটার বউকে দিয়েছেন। যদি ছেলে বলে তার বউকে যে বাপ তো বোনকে ফাঁকি দিয়ে 2 বিঘা জমি আমার বেশি দিয়ে গেছে, 1 বিঘা জমি 10 কাঠা জমি এবার মসজিদে হুজুরের মাদ্রাসায় দিয়ে দেবো নিয়ত করেছি, বউ কি করবে? বেটার বউ বলবে না কি যে দাও? যদি বলে এবার অন্তত 1 মণ চাল সিদ্ধ কর, বাপের একটা খানা করবো, বউ করবে নাকি? আপনার জন্য যদি দান করে ফকির খাওয়ায়, ওই আপনার বঞ্চিত মেয়েটাই করবে। জীবনভর জুলুম করে অন্যায় করে যাচ্ছেন কবরে যাওয়ার পরে সম্পত্তি কে খাবে আপনার দরকার কি? আল্লাহর আইন করে দেন, দুনিয়াও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। হাজেরিন, এর বিপরীতে যেহেতু ঢাকার শহর অনেক শিক্ষিত মানুষ আছেন, ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায় না জেনে মনে করেন যে আল্লাহর ইসলাম খুবই ভালো, আমাদের ইসলাম খুব প্রোগ্রেসিভ, সব ব্যাপারেই অ্যাডভান্স, যুগের তুলনায় অগ্রসর। তবে এই যে আল্লাহ মরার পরে মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিয়েছেন, এটা বোধহয় সেই যুগের জন্য অ্যাডভান্স ছিল, এই যুগে বোধহয় এটা চেঞ্জ করার দরকার। এরকম চিন্তাওয়ালা পাওয়া যায় নাকি মুসলমানের ছেলে? আছে। হাজরিন, খুব ভালো করে বুঝুন, ইহুদি খ্রিস্টানরা, ইউরোপ আমেরিকার মানুষেরা, পাশ্চাত্যের মানুষেরা যে ধর্মগ্রন্থ অনুযায়ী চলে, সেই পবিত্র বাইবেলে মেয়েদের কোনো অধিকার দেওয়া হয়নি। মানুষ মারা গেলে শুধু ছেলেরা পাবে, মেয়েরা একটা অবস্থায় পায়, যদি কারোর কোনো ছেলে না থাকে তাহলে মেয়ে পাবে, কিন্তু শর্ত হলো ওই মেয়ে চাচাতো ভাইদের বিয়ে করবে। তো যাই হোক, মানুষ মারা গেলে সে মেয়েরা তো পাবেই না, এমন কি যদি কোনো মেয়ে নিজের কষ্টে চাকরি করে, মায়েন্দারি করে, পরের বাড়ি খেটে, মাস্টারি করে, ব্যবসা করে কিছু আয় সম্পত্তি করে, বিবাহের পরে ওই সম্পত্তি স্বামীর আন্ডারে চলে যাবে। সে নিজের ইচ্ছায় আর নিজের জমি বেচতে পারবে না, স্বামীর দস্তখত লাগবে, কিন্তু স্বামী বেচে দিতে পারবে। কথা বুঝেছেন? এই জুলুমের ভিতরে তারা ছিল হাজার হাজার বছর ধরে। প্রতিবাদ আসতে থাকে। এক পর্যায়ে সম্ভবত 1848 খ্রিস্টাব্দে আমেরিকাতে প্রথম একটা আইন পাশ হলো, ম্যারিড উমেন্স প্রপার্টি অ্যাক্ট। বিবাহিত মেয়েদের সম্পত্তি যে তাদেরই অধিকার, স্বামীর আন্দাজে চলবে না, এই বিষয়ে একটা আইন। এটাই হলো মেয়েদের অধিকার রক্ষার জন্য প্রথম আইন। এরপরে বিগত 150 বছরে মেয়েদের অধিকার রক্ষার জন্য অনেক আইন করা হয়েছে, অনেক ভালো জিনিস করা হয়েছে, নিয়ত খুব ভালো, কিন্তু মানুষের বানানো জিনিস ভালো হয় না। কথা কি বুঝতে পেরেছেন? ভালো ভালো আইন করা হয়েছে মেয়েদের অধিকার রক্ষা করার জন্য, পরিণতি কি হয়েছে? বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। কারণ আইন করা হয়েছে বিবাহের সঙ্গে সঙ্গে স্ত্রী স্বামীর অর্ধেক সম্পত্তির মালিকানা পাবে, তালাক হইলেও অর্ধেক নিয়েই যাবে। কথা বুঝলেন তো? এখন ভয়তে বেটারা বিয়ে করে না, শিয়াল কুকুরের মতো থাকে। আমি একটু পরে বলবো ইউরোপে জনসংখ্যা ডিক্রিজিং সমস্যা, একটু পরে বলবো। পরিবার ধ্বংস হয়ে গেছে, সমাজ ধ্বংস হয়ে গেছে। আমাদের দেশে যদি সুনামি হয়, সাইক্লোন হয়, পরিবেশ বিপর্যয় হয়, কিছু মানুষ মরবে, কিছু বাঁচবে না? আর যদি পরিবার বিপর্যয় হয়, বিশ্বে কেউ বিয়ে করে না, পরিবার নেই, তাহলে কি মানব সভ্যতা থাকবে? একেবারেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, আল্লাহ কি বিধান দিয়েছেন একটু বিবেচনা করি। জীবদ্দশায় আপনি ছেলে মেয়েকে সমান দিতে হবে, মৃত্যুর পরে ছেলেদের চেয়ে মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে কম পায়। আমার আব্বা মারা গেলেন, আমি এবং আমার বোন, 2 ভাই বোন, 10 লক্ষ বা 10 কোটি রেখে গেলেন। এই 10 কোটির ভিতরে আমি পাবো, অথবা 10 লক্ষের ভিতরে আমি পাবো 6.5 লক্ষ, আমার বোন পাবে প্রায় 3.5 লক্ষ, ঠিক না? আমিও বিবাহ করব, আমার বোনও বিবাহ করবে। আমি আমার স্ত্রীকে মোহর দেব, 1.5 লাখ টাকা মোহর দিতে হবে, ঠিক না? তাহলে আমার কত থাকলো? 5.5। বিয়ের খরচপত্র তো আমাকেই করতে হবে নাকি? 50,000ই ধরলাম, কত থাকলো? 5। আমার বোনও বিবাহ করবে, আমার বোন তো
মোহর দেবে তার স্বামীকে, ঠিক না? লাখখানে টাকা তো দিতে হবে। কি হবে? সে লাখখানে পাবে, ঠিক না? তাহলে কত হলো তার? তবে বোনের বিবাহের খরচ, অলিমা সবই তো বোনের বহন করতে হবে, ঠিক না? তাহলে বোনের 4.5 থেকে গেল, আমার কত? 5। এখন আমি, আমার স্ত্রী, আমার আল্লাহ একটা দুটো ছেলে মেয়ে দিয়েছেন, এদের ভরণ পোষণ কার উপরে? আমার না আমার স্ত্রী? আমার উপরে না? তাহলে আমার 5 থেকে আমাকে প্রতি মাসে 5-7 হাজার টাকা খরচ করতে হবে, ঠিক না? আর আমার স্ত্রী, তার স্বামী এবং তার ছেলে মেয়ে, তাদের, আমার বোন এবং তার স্বামী এবং ছেলে মেয়ে, তাদের ভরণ পোষণ তো আমার বোনের উপরে, ঠিক না? কার উপরে? তাহলে আমার বোনের 4.5 থেকে প্রতি মাসে কত খরচ হবে? 1 টাকাও না। এখন আমাদের তৃতীয় পর্যায়ে, আমার বউ মরে গেল, আমার বোনের স্বামী মারা গেল, আমার এবং আমার ছেলে মেয়ের ভরণ পোষণ কার উপরে? আমার উপরে। আর আমার বোন এবং তার ছেলে মেয়ের ভরণ পোষণ কার উপরে? স্বামী তো মারা গেছে। আমার বোনের পেট শুধু বোনের উপরে, ছেলে মেয়ের দায়িত্ব ইসলামী সমাজ ব্যবস্থায়, ইসলামী সিস্টেমে রাষ্ট্র অথবা ওই ছেলে মেয়ের পিতা বা তার দাদা বা তার চাচা যারা আছেন তাদের উপরে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ কি আমার বোনকে বেশি দিলেন না আমাকে বেশি দিলেন? আল্লাহ দেনা এবং পাওনা ব্যালেন্স করে আমার বোনকে একটু বেশি দিয়েছেন। কারণ আমার বোন বা আপনার আমার বোন নারী জাতি যদি সন্তান প্রতিপালনের জন্য তারা সময় না দেন, তাহলে মানব সভ্যতা টেকবে না। বর্তমান বিশ্বের সকল মনোবিজ্ঞানী একমত, সকল ভায়োলেন্স, সকল বেহায়াপনা, সকল অবক্ষয়ের মূল হলো পারিবারিক বাঁধনটা নষ্ট হয়ে যাওয়া। মায়েরা সন্তানদের সময় দিতে পারেন না। আর যদি কোনো মানব সন্তান যত ভালো স্কুলে পড়ুক, যত নার্সিংয়ে পড়ুক, যত পরিবেশই পাক, যত খানাই পাক, যদি তার বড় হওয়া পর্যন্ত 15-18 বছর পর্যন্ত যদি মায়ের স্নেহ বাবার স্নেহ না পায়, ও নষ্ট হতে বাধ্য। ওর ভিতরে মানবিক মূল্যবোধ বিকশিত হবে না, হবে না। আর এই ব্যবস্থায় ইসলাম করেছে। আমরা যদি এটা ভেঙে এর চেয়ে ভালো করতে যাই, নষ্ট হবে। আল্লাহর এর চেয়ে ভালো আর পাবেন না। আমরা যদি চাই যে আমরা বেঁচে থাকবো, সভ্যতা বেঁচে থাকবে, এর চেয়ে ভালো আর পাবেন না। আমি লম্বা করব না, কারণ এরপরে আরও কতগুলো বিষয় রয়েছে। যে কথা বলছিলাম ভাইরা, ছেলে মেয়েদের হক আদায় করতে হবে। আমরা যদি পারিবারিক জীবন অন্তত হক আদায় করতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুকাসসিতিনা আলা মানাবিরা মিনান নূর ইয়াউমাল কিয়ামাতি আলা ইয়ামিনির রহমান আল্লাযীনা ইয়াদলুনা ফি আহলিহিম ওয়া মা উলু। যারা তাদের পরিবারে এবং সকল দায়িত্বে, শিক্ষকতার দায়িত্বে আপনি ঠিক করে নাম্বার দেন, ঠিক করে পড়ান, ফাঁকি দেন না। আপনি সকল দায়িত্বে, চেয়ারম্যানের দায়িত্বে, প্রিন্সিপালের দায়িত্বে, ভাইস চ্যান্সেলরের দায়িত্বে, থানার দারোগার দায়িত্বে, সকল দায়িত্বে আপনি ইনসাফ করেন, প্রত্যেককে তার হক দেওয়ার চেষ্টা করেন। তাহলে কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ন্যায়পরায়ণ মানুষেরা যারা পরিবার এবং সকল দায়িত্বে ইনসাফ করে, আল্লাহ তাআলা তাদের নূরের মিম্বরের পরে আল্লাহর আরশের ডান দিকে আলা ইয়ামিনের রহমান, ডাইনে নূরের মিম্বরের উপরে তাদের রেখে দেবেন। যাই হোক ভাইরা, দ্বিতীয় ক্যাটাগরির অলি কারা? এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা অলি আল্লাহ বলতে তাসবিহ, তাহলিল, জিকির, ওজিফা, সেজদার দাগ এইগুলোই বুঝি, ঠিক না? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু ওইগুলো এখনো আনেননি। এর কারণ একটু পরে বলছি। দ্বিতীয় ক্যাটাগরির আল্লাহর অলি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই সব যুবক যুবতী, কিশোর কিশোরী যারা যৌবনের শুরু থেকে, কৈশোরের শুরু থেকে আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে বড় হয়েছে, তারাও আল্লাহর অলি, যাদেরকে আল্লাহ আরশের ছায়া আশ্রয় দান করবেন। হাজরিন, আমরা বাংলাদেশের মানুষ অলি আল্লাহদের ভক্ত, ঠিক না? ঠিক না? কিন্তু অলি আল্লাহ চিনতে পারি না। আপনাদের এলাকায় যদি কোনো যুবক থাকে, কিশোর থাকে, নামাজ পড়ে, দাড়ি রেখেছে, কোনো হারামে যায় না, হক আদায় করে,
এই রকমের যুবককে কি আল্লাহর অলি বলে সালাম কালাম করেন নাকি আপনারা? কিন্তু দেখা যাবে একজন চটধারী ন্যাংটো পাগল, তাকে বলবেন বিরাট কামেল, বলবেন না? দুর্ভাগ্যজনক। আরো কি বলবেন, এর ভিতরে কিছু পাওয়ার আছে রে, বলবেন না? খুব ভালো করে বুঝুন, আজকে তাওহীদ সুন্নাতের আওয়াজ করতে পারছি না, আল্লাহ ছাড়া কারোর ভিতরে কোনো পাওয়ার আছে, কেউ কোনো অলৌকিক ক্ষমতা অর্জন করতে পারে, কারোর ভিতরে কোনো ডিভাইনিটি আসতে পারে, এই রকম চিন্তা করার অর্থই শিরিক। এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে যাবেন। অলি মানে পাওয়ার নয়, ক্ষমতা নয়, অলি মানে হলো আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহ কোরআন কারিমে অলির পরিচয় দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান, তোমরা জেনে রাখো, আল্লাহর অলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তারা কারা? যাদের দুটো জিনিস আছে, যাদের ঈমানটা সহি আছে এবং যাদের তাকওয়া আছে, তারা সবাই আল্লাহর অলি। হাজরিন, আপনাদের ঈমান আছে না? অবশ্যই বলবেন ইনশাআল্লাহ, দরকার নেই। আমাদের একটা দোষ আছে, ভাই ভালো আছেন ইনশাআল্লাহ। বর্তমানের জন্য অতীতের জন্য ইনশাআল্লাহ লাগে না। ইনশাআল্লাহ কিসের জন্য লাগে? বর্তমান এবং অতীতের জন্য আলহামদুলিল্লাহ। আপনার ঈমান আছে? আলহামদুলিল্লাহ, অবশ্যই আছে। আপনি কি অমুক জায়গায় যাবেন, আপনি করবেন ইনশাআল্লাহ। আর বর্তমান আর অতীতের জন্য আলহামদুলিল্লাহ। আপনাদের ঈমান আছে না ভাই? অবশ্যই। আপনাদের তাকওয়াও আছে। আল্লাহর ভয় যদি না থাকতো তো এত কষ্ট করে কি এই মাহফিলে আসতেন নাকি? কাজেই আপনারা সাক্ষী থাকুন, আল্লাহর কোরআন সাক্ষী, রাসূল সাল্লাল্লাহু হাদিস সাক্ষী, এবং কোরআন হাদিসের নির্যাস হিসেবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আকীদা ব্যাখ্যা করে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। সকল মুমিন মুমিনাই আল্লাহর ওলি। তবে যার তাকওয়া যত বেশি, যার ঈমান যত গভীর, তার বেলায়েত তত বেশি, ঠিক না ভাই? হ্যাঁ। এখন ঈমান এবং তাকওয়া অল্প একটু বিচার করতে হবে। আমরা ঈমান এনেছি কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমরা গতদিন আলোচনা করেছি, আজকে আর রিপিট করব না। আরবের কাফেররা আল্লাহকে এক মানত, একমাত্র রব্বুল আলামিন সর্বশক্তিমান মানত। আমার লেখা কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা বইটা পড়লে পাবেন। একটা বই এখন কাজ করছি, ইচ্ছা ছিল হজের আগে প্রেসে দিয়ে যাওয়া, এই দারুস সালাম মাহফিলে দেওয়ার, কিন্তু দেখলাম যে আরেকটু রিভাইজ দেওয়া দরকার। এখন কাজের সময় পাচ্ছি না। ইনশাআল্লাহ আশা করছি পাকশির মাহফিলে পাবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল ফিকহুল আকবর। ফিকহুল আকবর মানে মনে করেন না ফিকার মাসলা, সম্পূর্ণ আকীদা তাওহীদের বই। ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, আকীদা কাকে বলে, আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলে, এই সব বিবরণ ইমাম আবু হানিফা নিজে দিয়েছেন, আপনারা পাবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহকে এক মানলেই মুমিন হওয়া যায় না। আরবের কাফেররা মানতো আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না, আল্লাহর কোনো শরিক নেই, এই বিশ্বাস দ্বারা মুমিন হওয়া যায়। কাজেই শিরিক মুক্ত ঈমান লাগবে। আবু জেহেল আল্লাহর ইবাদত করতো, আল্লাহ মানতো, কিন্তু শিরিক করে ফেলতো। আমরা কতদিনে বলেছি, আবারও আজকে বলি, আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানেন, এটা শিরক। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন, শিরক। দূর থেকে আল্লাহ ছাড়া কাউকে ডাক দেওয়া শিরক। আল্লাহ ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করা শিরক। আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া শিরক। আল্লাহ ছাড়া কারোর নামে মানত করা শিরক। এই রকম অগণিত শিরক আমাদের সমাজে রয়েছে। কাজেই শিরকে জড়িয়ে থেকে যদি আপনি অনেক তাকওয়া করেন, তাহাজ্জুদ পড়েন, তাহলে কি আল্লাহর ওলি হবেন নাকি? হবে না, শয়তানের ওলি হয়ে যাবেন। ওই রকম ইবাদত বন্দেগী তো আবু জেহেলও করত। হাজেরিন, ঈমানের দ্বিতীয় অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না ভাই? গতদিন আমরা আলোচনা করেছি, আজকে বিস্তারিত বলবো না, অনেকেই নতুন এসেছেন, এজন্য বলি ভাইয়েরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের কোনো মুর্শিদ নেই, হাদি নেই। আমাদের একমাত্র মাবুদ কে? আর একমাত্র মুর্শিদ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত একমাত্র কার জন্য হবে? নামাজ দিয়ে কাকে খুশি করব?
রোজা দিয়ে কাকে খুশি করব? মানত দিয়ে কাকে খুশি করব? ফরজ দিয়ে কাকে খুশি করব? সুন্নত দিয়ে কাকে খুশি করব? নফল দিয়ে কাকে খুশি করব? আল্লাহকে। আর ইবাদতটা হবে একমাত্র কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। নামাজটা কার তরিকায় হবে? রোজাটা কার তরিকায় হবে? জিকিরটা কার তরিকায় হবে? তেলাওয়াতটা কার তরিকায় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ফরজটা কার তরিকায় হবে? সুন্নতটা কার তরিকায় হবে? সব কিছু হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। যদি অন্য কোনো লোকের তরিকাকে আমরা প্রাধান্য দিই তাহলে নবুওয়াতে শিরক হয়ে যাবে। আমি গতকাল বিস্তারিত ব্যাখ্যা করেছি ভাইরা, এই শিরকেও আমরা নিপতিত হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত জানার পরেও আমরা অনেক সময় দ্বিধা করি, নানান অজুহাত দিই। আমার তালবেলে আমরা কয়দিন আগে, একটা উদাহরণ না দিলে হবে না, গতকাল যেহেতু বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ সুন্নত, মসজিদে ঢুকে নামাজ, কিছু না কিছু নামাজ পড়ে বসা। কথাটা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিসান্না হাত্তা ইয়ারকা রাকাতাইনি। যদি তোমাদের কেউ মসজিদে ঢোকে তাহলে অন্তত 2 রাকাত সালাত আদায় না করে কখনোই যেন না বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পাবেন না, সাহাবীগণের জীবনে পাবেন না, তারা মসজিদে ঢুকে কিছু না কিছু সালাত আদায় না করে বসেছেন। আপনি মসজিদে ঢুকে ফরজে দাঁড়িয়ে গেছেন, এটাও তাহিয়াতুল মসজিদের সওয়াব পেয়ে যাবেন। আপনি মসজিদে ঢুকে সুন্নতে মুআক্কাদাতে দাঁড়িয়ে গেছেন, এটাতেও তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ এবং সুন্নত একসাথে আদায় হয়ে যাবে। তবে কিছু নামাজ না পড়ে বসে পড়া, এটাতে একটা খুব গুরুত্বপূর্ণ সুন্নত নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আরেকজন সাহাবী ঢুকেছেন, দেখেছেন নবীজি বসে, সবাই বসে, উনি বসে পড়েছেন। রাসূলুল্লাহ বললেন যে 2 রাকাত নামাজ পড়ে বসেছো? না, আপনারা বসে রয়েছেন সবাই বসে। বলে 2 রাকাত নামাজ না পড়ে খবরদার বসবে না। এই 2 রাকাত নামাজ হলো মসজিদের সুন্নত, মসজিদের হক। হ্যাঁ, মাকরুহ তো হলে সেটা অন্য মাসলা। যখন একটা মুস্তাহাব একটা মাকরুতে কন্ট্রাডিকশন হয় তখন অন্য একটা উসুল আছে, কিন্তু সাধারণভাবে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ। এই নির্দেশের ন্যূনতম যে এটা একটা মুস্তাহাব সুন্নত, এটা আমাদের সাধ্যমতো পালন করতে হবে, ওয়াজিব না হোক। অনেক ফকি ওয়াজিব বলেছেন। এখন আমি আমাদের দাওরা হাদিসের ছেলেদেরকে কথা প্রসঙ্গে এইটা উঠেছে। এখন আমাদের ছেলেরা অনেকেই তো খতিব, জুমা পড়ায়, বলে হুজুর এই যে বাংলায় আমরা ওয়াজ করি, বয়ান করি, যদি লোকেরা ঢোকে আর নামাজ পড়ে তাহলে বয়ানই তো নষ্ট হয়ে যাবে। কাজেই বলে দেয় আর কেউ সুন্নতের নিয়ত করবেন না, পরে সময় দেওয়া হবে, বলে না। আবার অনেক মসজিদে লাল বাতি জ্বেলে দেয়। খুব ভালো করে শুনুন, এগুলো কোনোটাই সুন্নত নয়, সুন্নতের খেলাফ। এটা ক্রমান্বয়ে বেদাতে পরিণত হবে, হতে বাধ্য। সুন্নতের ব্যতিক্রম যতই জায়েজ হোক, যত নেক নিয়তে করা হোক, ক্রমান্বয়ে বেদাত হবে। কিভাবে হবে? খুব ভালো করে শুনুন। বিভিন্ন মসজিদে লাল বাতি দেওয়া হচ্ছে, ঠিক না? কিছুদিন পরে যদি কোনো মসজিদে লাল বাতি না দেয়, লোকেরা বলবে দেখো এটা কেমন মসজিদ, লাল বাতি নেই, ঠিক না? তার মানে কি, তখন মনে হবে নবীর মসজিদের মতো মসজিদ দেখলেই মনে হবে খারাপ, আর আমার মসজিদের মতো মসজিদ দেখলেই ভালো, ঠিক না? কোন জায়গায় গেছেন, ঠিক আছে তো? যে কোনো জিনিস দিনের ভিতরে আপনি লাল বাতি মসজিদে জ্বালা নাজায়েজ নয়, জায়েজ। প্রাথমিক পর্যায়ে এটাকে আমরা নাজায়েজ, বেদাত কোনোটাই বলতে পারছি না, কিন্তু এটা এক পর্যায়ে বেদাত হতে বাধ্য। আমি একবার আমার মেজো চাচাজান হুজুর, তার সাথে নাটোরে এক মাহফিলে গেছি। আমার মেজো চাচাজান খুব নরম মানুষ, অত্যন্ত শরীফ মানুষ। মাহফিলের পরে যখন একটু রেস্টে যান, রাত 1টার পরে রেস্টে গেছেন, যে লোকে আসছে মুসাফা করছেন, বেচারা আসছে, উনি কাউকে রাগ করতে পারেন না। বেচারার এমন দুরবস্থা, পাটা লম্বা করে বসার ক্ষমতা নেই। আর পীর সাহেব দেখলে সব খালি দোয়া, মশলা মশলা মানে না, হুজুর এইটা সেইটা দোয়া ইত্যাদি। কথা বুঝেছেন তো? এখন যেহেতু উনার কাছে আমি ঘুমাই কি করে? আমার হুজুর মরহুম আমাদের পীর সাহেব হুজুর আবার একটু কড়া ছিলেন, মাঝে মাঝে ধমক দিতেন। তো যাই হোক,
অনেক প্রায় ফজরের একটু আগে লোকজন গেল, একটু গোটা ঘুমাইছি, আমাদের দুইজনকে মসজিদের ভিতরে বিছানা দিয়েছে। হঠাৎ শুনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আমাদের দেশের কোনো কোনো জায়গায় আছে বিসমিল্লাহ বলে আজান দেয়, আছে না? আবার কোথাও কোথাও দরুদ শরীফ পড়ে আজান দেয়, আছে না? আমি ধড়ফড় করে উঠছি, ভাইরে এই আজান কোনে ফেলেন? আজানের পরে বললাম, বলে কেন হুজুর, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তো খারাপ জিনিস না, ভালো জিনিস তো। হ্যাঁ ভালো জিনিস, তবে যে ভালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আজানে ছিল না, ওই আজানে ওইটা আর ভালো হইতে পারে না। বেলালের আজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজান শুনেছেন, সেই আজান আউযু বিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হতো না, সেই আজান আল্লাহু আকবার দিয়ে শুরু করা হতো। কাজেই আপনারা যদি এইটা বলতে থাকেন, কিছুদিন পরে কি হবে, যে মসজিদে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলবে না, ওই মসজিদের আজান হলে এই বেটা সবাই বিসমিল্লাহ বলে কত সুন্দর আজান দেয়, আর বেটা বিসমিল্লাহ ছাড়া আজান দেয়, হাদিসে আসছে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ ভালো হয় না, ওর আজানটাই ঠিক হলো না, বলবে না? এই সব দলিল দিয়ে আমরা প্রমাণ করব যে বেলালের আজানটাই ভালো ছিল না। হাজরিন, এই জন্য বলি, সুন্নতের বাইরে কোনো জিনিস কোনো খায়ের আনতে পারে না। তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের আল্লাহ পেতে, দিন পেতে, জান্নাত পেতে যদি আর কিছুই দরকার হয়, তাহলে তিনি কি শিখিয়ে গেলেন আমাদের? যাই হোক, যেটা বলছিলাম ভাইরা, আমরা বাতি জ্বেলে দিছি, সুন্নতের নিয়ত করবেন না, লেখে দেয় কেউ নিয়ত করবেন না, এটা কিন্তু ঠিক না। একজন লোক মসজিদে ঢুকে নামাজের নিয়ত করে, আপনি তার নিষেধ করার কে? আপনি মসলা বলতে পারেন যে মাকরু ওয়াক্তে এই সময়ে নামাজ পড়া মাকরু, খুতবা আরবি খুতবা শুরু হলে নামাজ, আপনি মসলা লিখতে পারেন, কিন্তু বাংলা আলোচনা শুরু হলে সে সুন্নত পড়তে পারবে না, লাল বাতি জ্বেলে দিলে পড়তে পারবে না, সে নিয়ত করবে, তার নামাজ শেষ না হলে মসলা আছে, একামত দিয়ে দিলে কি করতে হবে, তার মসলাই সে চলবে, কিন্তু আপনি যে নামাজ পড়তে নিষেধ করার কে? সবচেয়ে বড় কথা কি, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নতকে মেরে ফেলছি। এখন আমাদের ছেলে নানা যুক্তি দিচ্ছে, হুজুর কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, আমরা যে বয়ান করি সে যদি না শোনে, নামাজি পড়ে, তাহলে শুনবে কি করে? একটা ভালো দিন শিখতে বলো যে যারা আছে তারা শুনুক, ওনায় 2 মিনিট নামাজ লাগবে 2 রাকাত, বলে যে সবাই তো জানে, ওর জন্য মানে যত যুক্তি, অর্থাৎ মুসল্লি নামাজে আসতেই থাকবে, আমি নতুন নতুন করে পুরনো কথা, এমন তো না। আমরা আলোচনা করব, যে ব্যক্তি আসবে যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, না পড়ে তার দায়িত্ব, আমি তাকে নিষেধ করব কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজলিসান্না, খবরদার যেন না বসে 2 রাকাত নামাজ পড়ে, আর আমি বলছি লা ইয়াজলিসান্না, অবশ্যই বসে পড়বা নামাজ না পড়ে। হাজরিন, এখন ছোট মনে করছেন, এটা ক্রমান্বয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেরে ফেলবে, এটার কোনো বিকল্প হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই সুন্নতকে জানার পরে আমাদের কাজ হবে যে কোনো মূল্যে সুন্নতকে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে কায়েম করার, জিন্দা করার। আমরা যেটা করি এটার প্রতি যত ভালোবাসা আছে, যুক্তিতর্ক দিয়ে সেটা আউট করতে হবে, যুক্তিতর্ক দিয়ে নবীর সুন্নত আউট করার মানসিকতা যেন আল্লাহ আমাদের না দেন। আল্লাহ হেফাজত করুন, আমিন। যে কথা বলছিলাম ভাইরা, এরকম অনেক আছে যেটা সুন্নতের ব্যতিক্রম, আমরা করি জায়েজ, তবে সুন্নত জানার পরে যদি ওটাকে আমরা আবার সুন্নতের ছোট করতে চাই যুক্তিতর্ক দিয়ে, তাহলে নাজায়েজ হয়ে যাবে। যেটা বলছিলাম ভাইরা, ইমানের পরে আল্লাহর ওলি হতে কি লাগবে? ইমানের পরে কি লাগবে ভাইরা? তাকওয়া। তাকওয়ার ব্যাপারে ছোট্ট একটা কথা আপনাদের বলবো, আপনারা সবাই ফুরফুরার পীর সাহেবের মুরিদ, আল্লাহওয়ালা মানুষ, একটা দুটো তাকওয়ার কথা বলবো, একটা বললে হবে না, দুটো বলবো। আপনার মাথায় টুপি আছে, আছে না? আপনি সুন্নত মতো দাড়ি রেখেছেন, রাখেননি? আপনার মাথার টুপি ফরজ না সুন্নত? আর আপনার স্ত্রী এবং আপনার মেয়ের মাথার কাপড় ফরজ না সুন্নত? আপনার মাথায় টুপি আছে, মাশাআল্লাহ, পাগড়িও আছে, কিন্তু আপনার স্ত্রী, আপনার মেয়ে টুপিও মাথায় কোনো কাপড় নেই, ওড়না নেই, পর্দা নেই, বোরকা নেই, ঘরের ভিতরে দেওর ভাসুর দুলাভাইদের সামনে যান, বাইরেও যান মাথায় কাপড় না দিয়ে, আপনার তাকওয়া তো কমপ্লিট।
আপনি তো মুত্তাকি, আপনি মুত্তাকি হবেন না? আপনার স্ত্রী এবং মেয়ের মাথায় কাপড় তুলে দেওয়া আপনার জন্য কি ফরজে আইন। আপনি ফরজে আইন পালন করেননি, আলহামদুলিল্লাহ সুন্নত পালন করেছেন। অসুবিধা আছে? যেটুক অসুবিধা আছে, যেহেতু ফুরফুরার পীরে কামেলের মুরিদ, ওটা পিসেব কভার করে নিতে পারবেন না? হাজরিন, আত্মপ্রবঞ্চনা করে কোনো লাভ নেই। দুর্ভাগ্য, আমার মরহুম পীর সাহেব হুজুর মাঝে মাঝে বলতেন, বাবারা দেখো 20-30 বছর আব্বার কাছে এসেছে। আমি বাংলাদেশে আসার পরে 98 সালে প্রায় 2-3 মাস হুজুরের সাথে একই গাড়িতে কান ধরে টেনে নিয়ে বেড়াইছেন, মাহফিল করাই বেড়াইছেন, আর একই গাড়িতে থাকতাম। অনেক সময় বসে বসে অনেক কথা বলতেন। বলে দেখো বাবা, আমার বাবার ওয়াজ শুনেছে, আমার ওয়াজ শুনেছে, পানি পড়া নিয়ে যাচ্ছে, নামাজটা ঠিক করে পড়তে পারে না, পর্দাটা ঠিক করে করে না। আমি কেন বলবো না যে তোমরা একটু চবলিগে যায় নামাজটা শিখে এসো? ওদের মুরিদ হওয়া আমার জরুরি না ওদের জান্নাতে যাওয়া আমার জরুরি? তা আপনি পীরের মুরিদ হয়েছেন, আপনার স্ত্রী পর্দা করেন না, আপনার তাকওয়া হবে তো? হাজরিন, আল্লাহ মেয়েদের বাইরে যাওয়া নিষেধ করেননি। আপনার মেয়ে কর্ম করবে, সংসারের কর্ম করবে, বাড়িতে দেওয়ার বাসুরে জয়েন্ট ফ্যামিলি, তাদের সামনে যাবে, কর্ম করবে, মাটি কাটবে, সব করবে, পর্দা সহ করবে। কোনো মেয়ে যদি মাথার চুল বের করে, কান ঘাড় গলা বের করে বাইরে যান, ঘরের ভিতরে দূরের আত্মীয়দের সামনে যান, প্রতিটি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরা গুনাহ তার আমল নামায় লেখা হতে থাকে। তার স্বামীর আমল নামায় লেখা হবে একইভাবে। হাজরিন, আর কোনো মেয়ে বাড়ির ভিতরে জয়েন্ট ফ্যামিলি, আত্মীয় স্বজন এসেছে, কাজ করতে হবে, তাড়াতাড়ি বুরকাটা পরে নিয়ে কাজ করছে, খাবার বেড়ে দিয়েছে, রান্না করছে, বাইরে গিয়েছে, এই পর্দা করে বাইরে গিয়েছে, প্রতি সেকেন্ডে তার একটা করে ফরজ ইবাদত পালনের সওয়াব আমলনামায় লেখা হবে। হাজরিন, যে কথা বলছিলাম ভাইরা, কাজেই যদি আল্লাহর জান্নাতে যেতে চান, ফাঁকি দিয়ে লাভ নেই ভাইরা। কাকে প্রতারণা করছেন? আমাদেরকে হাদিয়া দিচ্ছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনার জান্নাত কে দেখবে? দ্বিতীয় আর একটা তাকওয়ার কথা আপনাদের, যেহেতু মহিলারা নেই, বড় মাহফিলে আমরা মহিলাদের আসতে সুযোগ দিতে পারি না, ইন্তজাম করা কঠিন হয়, আপনাদের ও তাকওয়াটার কথা বলি। পীরের মুরিদ হয়েছেন, তাহাজ্জুদ পড়েন, টুপিও রেখেছেন, কিন্তু চাকরিতে কর্মস্থলে ফাঁকি দিয়েছেন, ছেলেদের ঠিক করে পড়াননি, আলটা একটু ঠেলে দিয়েছেন, অথবা ওজনে কম দিয়েছেন, অথবা বোনের হকটা দেননি, বোনের সম্পত্তি বুঝে দেননি, অথবা এতিম ভাতিজাদের সম্পত্তি নিয়ে নিয়েছেন, অথবা সুদ ঘুষে জড়িত হয়েছেন, এরকম মুরিদ কি পাওয়া যায়? ফুরফুরাই তো বোধহয় নেই। এরা তো সবাই মুত্তাকি নাকি? মুত্তাকি না? টুপি মাথায় দিয়া ফরজ না সুন্নত? পীরের মুরিদ হওয়া তো ফরজ নাকি? পীর ধরা ফরজ না? হাজরিন, খুব ভালো করে বুঝুন, এই যারা পীর লাইন তৈরি করেছেন, মুজাদ্দেদ আলফেসানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ দেহলভী, আর আমাদের ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী, তারা একেবারে নাসসান লিখেছেন, পীরের মুরিদ হওয়া সুন্নত পর্যায়ের নেক আমল, ফরজ ওয়াজিব কিছুই না। কথা কি বুঝতে পেরেছেন? পীরের মুরিদ না হয়েও যদি আপনি কোরআন সুন্নাহ মতো চলেন, আপনার বেলায়েত তাকওয়া আদায় হয়ে যাবে। তবে নেককার মানুষদের সহবতে গেলে নেক আমল পালনে কিছু ফায়দা হয়, কিছু সওয়াব হয়। কি সওয়াব আমি এই হাদিসেই একটু পরে হয়তো বলবো যদি সময় থাকে। আপনি পীরের মুরিদ হলেন, কিন্তু ওজনে কম দেওয়ার হারাম বর্জন করলেন না, মানুষের কষ্ট দেওয়ার হারাম বর্জন করলেন না, ছাত্রদেরকে ফাঁকি দিয়ে বেতন তুলে নিলেন, কর্মে ফাঁকি দিয়ে নিজের চাকরিতে সই করে বেতন নিয়ে পীর সাহেবের সাথে মাহফিল করে বেড়ালেন, আপনার তাকওয়া হবে তো? ফাঁকি দিচ্ছেন কাকে? আল্লাহকে না নিজেকে? হাজরিন, তাকওয়াটাকে বুঝে অর্জন করতে হবে। আমার একটা বই আছে রাহে বেলায়াত, যখন ইহয়াউস সুনান বইটা লেখলাম, আমার মরহুম পীর সাহেব হুজুর বইটার নামও তিনিই দিছিলেন। বইটা লিখে আনলে পরে হুজুর বললেন যে, বাবা
আমি কি লিখেছি ওনার বলিনি। বাবা আমাদের বিরুদ্ধে কি কিছু লিখেছো তো? হুজুর লিখেছি। আচ্ছা বাবা, আল্লাহ ভরসা, দোয়া করি। কি নাম হবে? উনি নাম দেন, অনেক নাম, উনি ইহয়া উস-সুনান, এই নাম নড়লেন না, আমরাও নড়লাম না। এ বইটা প্রকাশ পাওয়ার পরে বললেন যে বাবা তোমার বই পড়ার পরে এখন তার কোনো বই পড়তে সাহস হয় না, জাল জালিয়াতে, জয়ীভাতে, দুর্বলতে, সহি হাদিসের আলোকে একজন সালেকের আমল কি হবে, কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়, এটা তুমি একটা লেখো। তা আমার এলেমও কম, যোগ্যতাও কম, ভাঙাচুরো লেখলাম রাহে বেলায়াত, হুজুরের দেওয়া নাম। যদিও নামটা একটু ফার্সি উর্দু মতো হয়ে গেছে, অনেকেই বলে আপনি একজন প্রফেসর মানুষ, এই খালি আরবি ফার্সি নাম দেন, একটু বাংলা নাম দিলে তো ভালো হতো। তো যাই হোক, আমার হুজুর ওটা চয়েস করে দিছিলেন। তো এই বইটা আপনারা পড়লে পাবেন আল্লাহর ওলি নফল দিয়ে শুধু হওয়া যায় না, ফরজের পরে নফল দিয়ে হতে হয়। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, আজকে বলার সময় নেই হাজেরিন। এই ঈমান এবং তাকওয়ার সাথে আল্লাহর বড় ওলি কারা? আমরা যারা বৃদ্ধ হয়েছি, যত ঈমান তাকওয়া করি, আমরা সিনেমা দেখি নে, গান শুনি নে, আরে গানের মজাই তো নেই। এখন কানে ভালো করে শুনি নে, চোখে ভালো করে দেখি নে, দেখবো কি রক্ত ঠান্ডা হয়ে গেছে। আমাদেরটা আল্লাহ কবুল করবেন আশা করি, কিন্তু যে যুবক, যে কিশোর, যার রক্ত টকবক করে, পাপের পথে মন টানে, বন্ধুরা টানে, সুযোগ আছে, সমাজ টানে, তার প্রতিষ্ঠানের শিক্ষকরাও পাপের পথে উদ্বুদ্ধ করে, তারপরেও সে আল্লাহর পথে থাকতে চায়, ইবাদত বন্দেগীর ভিতরে থাকে, হারামকে বর্জন করে, এরাই হলো প্রকৃত আল্লাহর ওলি, যাদেরকে আল্লাহ আরশের ছায়ায় আশ্রয় দান করবে।